হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৈশাখী লাইফস্টাইল। বন্ধুরা দেখুন, আমার ছাদ বাগানে ছোট ছোট টবে কয়েকটি স্ট্রবেরি লাগিয়েছিলাম। সেই স্ট্রবেরিগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে। অনেক দিন ধরে ভাবছি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। আসলে এডিট করার মতো সময়টাই পাচ্ছিলাম না। তাই দেখুন, এটা কয়েকদিন আগের ভিডিও। দেখেছেন কতগুলো স্ট্রবেরি রয়েছে আমার কাছে। ছাদ বাগানে আপনারাও কিন্তু খুব সহজেই এরকম 2-4টি স্ট্রবেরির গাছ করে নিতেই পারেন। আমিও লাগিয়েছি, খুব শখের বশেই এগুলো লাগিয়েছি। ভাবিনি সত্যি এতগুলো করে স্ট্রবেরি আমার এই ছোট ছোট টবগুলোর মধ্যেই হতে পারে। তবে এই যে এখন স্ট্রবেরিটা হচ্ছে, এতে আমি সত্যিই ভীষণ আনন্দ পাচ্ছি। দাঁড়ান আপনাদের ভালোভাবে দেখাই। দেখছেন কতগুলো স্ট্রবেরি আমার কাছে রয়েছে, এবং দেখুন স্ট্রবেরিগুলোও সত্যি কিন্তু যথেষ্ট সুন্দর। এগুলো খাওয়ার থেকে এই দেখাটাই হচ্ছে কিন্তু আলাদা। আপনারাও কি আমার মতো এরকম গাছ ভালোবাসেন? আপনারাও কি এরকম দুটো একটা ছাদ বাগানে গাছ লাগিয়ে নেন? তাহলে অবশ্যই আমায় জানাবেন। দেখুন এই যে একটা স্ট্রবেরি গাছ, এটা তো ফল আসছিল, কেন জানি না গাছটা হঠাৎ মারা গেল। হয়তোবা জল বেশি হয়ে গিয়েছিল। স্ট্রবেরি গাছের এই একটা সমস্যা, গোড়া পচা। জল যদি একটু বেশি পড়ে যায় তাহলে এই গাছটিকে আপনার পক্ষে বাঁচানো সম্ভব না। আমিও কিন্তু পারিনি। দেখছেন গাছটা সত্যি মারা গিয়েছে, ওটা আর হবে না। তবুও গাছটাকে একটু টবের মধ্যেই দিয়ে রাখছি। আসলে কথায় বলে না, আশায় বাঁচে চাষা। আমারও এখন সেই অবস্থা। মারা গেছে বুঝতেই পারছি, তারপরেও গাছটাকে দেখুন টবে দিলাম, যদি গাছটা বেঁচে ওঠে। আসলে আমরা চাই আমাদের হাতে লাগানো প্রত্যেকটি গাছই জীবন ফিরে পাক এবং সুন্দর হয়ে বেঁচে উঠুক ও ফলে ফুলে ভরে থাকুক। আসলে আমরা মানতেই চাই না যে গাছটা মারা গেছে। ওটা মারা গেছে, এটা আমাদের কাছে ভীষণ কষ্টদায়ক। গাছ তো লাগানো আমার হয়ে গিয়েছে, এবার চলুন রান্নাবান্নাটা সেরে নিই। রান্নাবান্না সেরে যতটুকু সময় আমরা ফাঁক পাই সেই সময়টাই গাছের সঙ্গেই কাটিয়ে দিতে ভালোবাসি। আমার মতো আপনারা যারা যারা গাছ ভালোবাসেন তাদের বক্তব্য কিন্তু এটাই। চটপট রান্নাটা সেরে নিয়ে আমরা শুধু ছুটে বেড়াই কখন গাছের কাছে যেতে পারবো, আমার ছোট্ট ছাদ বাগানে বা আমার ব্যালকনি বাগানে বা আমার যার যেখানে রয়েছে, নিচে উঠোনে হোক অথবা কোনো অন্য জায়গায়। যারা গাছ ভালোবাসি তারা গাছেদের সঙ্গে না থাকতে পারলে যেন সারাটা দিন হাঁসফাঁসিয়ে মরি। আপনারাও কি আমার মতো এরকম হাঁপিয়ে ওঠেন? আমি তো হাঁপিয়েই যাই। সবসময় ছুটি, কখন একবার ছুটে আমার বাগানটা দেখে আসব। সকালে ঘুম থেকে উঠলেই যখন নিজের হাতে লাগানো গাছগুলো দেখি, অথবা যদি দেখি সেই গাছে একটা নতুন ফুল ফুটেছে, তাহলে তো আর কথাই নেই। ওফ, সে কি আনন্দ! সত্যিই কিন্তু প্রকৃতি এই যে ফুলের সৃষ্টি করেছে, এটা এতটাই আমাদেরকে আকর্ষণ করে যে বলার ভাষা নেই। যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু সবসময় এই গাছগুলোকে নিয়েই থাকতে ভালোবাসে। আমি তো সবসময় গাছেদের সঙ্গেই কাটিয়ে দিতে পারলেই যেন নিজের প্রাণ ফিরে পাই। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি আমি এই রান্নাবান্নাগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করি এবং ছুটি আমার গাছের কাছে। আর একটু গাছগুলোকে দেখি, গাছগুলো যত্ন করি। ওদের কখন কি লাগে সেটা আমি যেন ওদের সঙ্গে থাকতে থাকতে এখন বেশ ভালোই বুঝতে পারি। কখন জল লাগবে, কোন গাছটায় জল বেশি হয়ে যাচ্ছে, কোন গাছটায় জল কম। কিন্তু তবুও আবার ভুলও করে ফেলি। আসলে ভুল করতে করতেই তো আমরা শিখি। এই যে দেখুন, আর কিন্তু গরমে আমার আর নিচের বাগানে সবজি নেই বললেই চলে। এই যে ধনেপাতাগুলো লাগিয়েছিলাম, এখানটায় প্রচুর ধনেপাতা হয়েছিল, অনেক ধনেপাতা হারভেস্ট করেছি। এখনও এই যে দেখুন রান্না বসিয়ে ছুটতে চলে এলাম অল্প কিছু ধনেপাতা তুলে নিতে। দেখছেন ধনেপাতাগুলো কিন্তু এখন একটু মানে বুড়ো হয়ে যাচ্ছে, এবার এতে বীজ হওয়ার সময়। আর এই যে বস্তাগুলোতে দেখুন, এখানে হলুদ দিয়েছি, ওখানে বিভিন্ন শাকের চারা দিয়েছি। আপনাদের সামনে তো সেই ভিডিও নিয়ে এসেছি। এই যে এদিকেও দেখছেন উঠোনে কত গাছ। এই এত গাছের যত্ন করতে প্রচুর সময় লাগে আমার। তবুও
কি করব, যতটা সময় ফাঁক পাই ততটা সময় এদের পিছনেই আমি কাটিয়ে দিই। এদের নিয়ে থাকতেই যেন আমার ভীষণ ভালো লাগে। আর এদের সঙ্গে থাকার আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। অযথা কারোর সঙ্গে বসে দুটো গল্প করে বা পরচর্চা পরনিন্দা করে আমার সময়টা কাটানোর চেয়ে আমি মনে করি এদের সঙ্গে কাটানোই ভালো। কারণ ওরা আমার পেছনে শত্রুতাও করবে না, অথবা আমার নামে কোনো খারাপ কিছু মন্তব্যও করবে না, বা ওরা আমার কোনো ক্ষতিও করবে না। ওরা সবসময় আমাকে কিছু দেবে। এক, আমি মানসিকভাবে শান্তি পাবো, আর দুই, এই যে আমার পরিবারের কিছু চাহিদাও মিটবে, এরকম প্রয়োজন মিটবে। ধনেপাতাটা তুলে আনতে আনতেই মাছটা এপাশে বেশিই ভাজা হয়ে গিয়েছে। কি আর করা যাবে, তবুও এই যে নিজের প্রয়োজনে হঠাৎ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আমি যদি আমার বাগান থেকে একটা এরকম টুক করে কিছু তুলে নিতে পারি, এর চেয়ে বড় আনন্দ আর কি আছে। আমি কি সঙ্গে সঙ্গে এটা বাজার থেকে কিনে আনতে পারতাম বলুন? কিন্তু ওই যে লাগিয়ে রেখেছি, এটার উপকারিতা হচ্ছে এটাই। আপনারাও আমার মতো এরকম আপনাদের বাড়ির চারপাশে যেটুকু অল্প একটু জায়গা রয়েছে সেখানে এরকমভাবেই কিছু লাগিয়ে নিতে পারেন। তাহলে দেখবেন আপনার কখন যে কোন প্রয়োজনটা কোথায় লেগে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর আমার তো বেশিরভাগ দিনই এই বাড়ির সবজি আমি হারভেস্ট করি, আপনাদের সামনেও নিয়ে আসি সেই ভিডিও। সত্যি কথা বলতে নিজের বাগানের টাটকা সবজির মতো জিনিস আর হয় না। ওর যেমন স্বাদ তেমন ওর মধ্যে অনেক ভালোবাসা থাকে, অনেক মমতা থাকে। আসলে অনেক ভালোবাসা, অনেকটা মমতা বা অনেকটা দয়া মায়া দিয়েই তো আমি এই গাছগুলো তৈরি করি। আপনার যদি না কোনো কিছুর প্রতি টান থাকে, দয়া থাকে, করুণা থাকে, তাহলে আপনি কি পারবেন? চলুন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আজ আসি, টাটা।